হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত আমি এসে পৌঁছে গেছি কামারপুকুর শিপুর গ্রামে। শিপুর দিশারি ক্লাবের প্রতি বছর দুর্গাপুজো দেখার মতো হয়। দেখতেই পাচ্ছেন প্রতিমা শুরু হয়ে গেছে। দেখে নিন আমার পিছনে সেই ক্লাব। আর এই যে পিছনের দিকে যে পশ্চিম দিকে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওদের প্যান্ডেল শুরু হবে। আজকে খুঁটি পুজো আছে, একটু পরেই খুঁটি পুজো শুরু হয়ে যাবে, কিন্তু দুর্গা প্রতিমার কাজ দ্রুত গতিতে কাজ শুরু হয়ে গেছে। কামারপুকুরে একমাত্র ক্লাব শিপুর দিশারি ক্লাব যে প্রতি বছর দুর্গায় থাকে যেমন চমক, তেমন থাকে মণ্ডপ সজ্জায়। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। দেখে নিন, চলুন যিনি মৃৎশিল্পী তার কাছ থেকে কিছু কথা জেনে নেব এবছরের প্রতিমার কী থিম হতে চলেছে। চলুন দেখে নিন, এই হচ্ছে সেই দুর্গা প্রতিমা। দেখতে পাচ্ছেন প্রতি বছরই থাকে দুর্গা প্রতিমার চমক এই শিপুর দিশারি ক্লাবের। দেখে নিন, আপনারা বলুন তো এটা কি? বুঝতে পারছেন না তো? এটা আমি শিল্পীর কাছ থেকে জেনে নেব যে এটা উনি কি বানাচ্ছেন। আগে দেখে নিন, আগে দর্শন করুন, তারপর জিজ্ঞেস করব। এই হচ্ছে দুর্গা প্রতিমা। আমি চেষ্টা করব এই মৃৎশিল্পীর কাছ থেকে কিছু কথা জানার। জানি না উনি আমার প্রশ্নের উত্তর দেবে কিনা, তবুও সাহস করে এগিয়ে যাই। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম সুশান্ত দলুই। আচ্ছা, এই বছরে দুর্গা প্রতিমার কি থিম হতে চলেছে? আমাদের থিম এবছর নিরুপায় মা। নিরুপায় মা। আচ্ছা, আপনি যে এখন যে মূর্তিতে বানাচ্ছেন এটা কি আছে? এটা অসুর। এটা অসুর শুনতে পেলেন? এটা অসুরের চিত্রটা দেখে নিন কত বড়। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করবো, এবছরের দুর্গা প্রতিমার উচ্চতাটা কত? এবছর দুর্গা প্রতিমা উচ্চতা 16 ফুট। 16 ফুট শুনতে পেলেন? শিপুর দিশারি ক্লাবের দুর্গা প্রতিমার উচ্চতা হচ্ছে 16 ফুট। দেখেন, আমি নিচ থেকে দেখাচ্ছি, দেখুন কত বড়। দেখে নিন, এই হচ্ছে মাটি, এই হচ্ছে খড়। হাতের জাদু দিয়ে প্রতিমা তৈরি করেন এই মৃৎশিল্পীরা, যা দেখে আমরা তাজ্জব বেনে যাই। এনারা কত ভাগ্যবান, এনারা প্রতিমা তৈরি করেন, সেই প্রতিমা প্রচুর দর্শনার্থী এসে প্রণাম করেন, সারা বছরের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করে থাকে। দেখুন সেই কাণ্ডারি দুজন এখানে তারা প্রতিমা তৈরি করছেন। তো চলুন এবার যেখানে মণ্ডপ তৈরি হবে সে মাঠটা আপনাদের দেখায়। আজকে এনাদের খুঁটি পুজো, তারপরে প্যান্ডেল শুরু হয়ে যাবে। এবছরও থাকছে মণ্ডপ সজ্জার অসাধারণ চমক। দেখে নিন। তো চলুন আপনাদেরকে সেই মাঠটা দেখাই। দেখে নিন, এই হচ্ছে মেন রাস্তা। আপনাদেরকে এই ঢালু পথ দিয়ে, মানে ঢালাই পথ দিয়ে এই শিপুর দিশারি ক্লাবে যেতে হবে। ওই হচ্ছে মাঠ, আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওখানে ওদের ক্লাব। তো চলুন ক্লাব থেকে আপনাদের সেই যে মাঠেতে প্যান্ডেল হবে আজকে খুঁটি পুজো, সে মাঠটা আপনাদেরকে দর্শন করে। এই হচ্ছে ক্লাব। এই ক্লাবের একটি বিশেষ বৈশিষ্ট্য আপনাদের শুনিয়ে দিই। পুজোতে যে আমাদের পঞ্চপল্লব লাগে, সেই পঞ্চপল্লবের গাছ এনাদের ক্লাবের পুকুরের পাড়েতে সব লাগানো হয়েছে। এইটা ক্লাবের বিশেষ বিশেষ, দেখে নিন, বৈশিষ্ট্য। ওই হচ্ছে মাঠ। চলুন মাঠ থেকে আপনাদেরকে রাস্তাটাও দর্শন করায় আর মাঠটা চারিদিকে প্রদক্ষিণ করায়। দেখতেই পাচ্ছেন শরতের নীল আকাশ, পেঁচা তুলো। আমি মাঠের পশ্চিম দিক থেকে নিচ্ছি, আগে মাঠটা আপনাদের চারিদিকে প্রদক্ষিণ করে দেখায়। এইটা হচ্ছে দক্ষিণ দিক মাঠের, এটি পূর্ব দিক। দেখতেই পাচ্ছেন সূর্য উঠেছে, ওদিক থেকে আপনার মাঠে প্রবেশ করতে হবে। আর উত্তর দিক হচ্ছে এইটা। প্রচুর বড় ফুটবল গ্রাউন্ড, এখানে প্রতি বছর এরা পুজোটি করে থাকে। এই হচ্ছে মাঠ, দেখে নিন। কলকাতায় যে ঘটনাটি ঘটেছে সেইটার ওপর থিম করেই এই প্রতিমা বানানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন মা দুর্গা, যিনি অপরাধী তিনি ঘুমাচ্ছেন সেই মহিষাসুর। এখানে বলি আজকে ভিডিওর মধ্যে এখানে শেষ করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন।